শ্রীপুরে এক নারীকে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য থানায় উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা চলছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আরও আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল এইচের পর্দায়। তুমি রানিং রাখো না ফুটেজ। মানে চিন্তা করা যায় না, তাকে মেরে আপনার সমস্ত শরীরে মানে দাগ টাগ মানে কামড়ে উঠে গেছে, কেটে গেছে, দা দিয়ে কুপাইছে, চাপা দিয়ে কুপাইছে। হলো যে প্রথমত হলো যে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকায় এসে এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, দ্বিতীয়ত সে এলাকায় আগে থেকে সন্ত্রাসী সে পরিচিত, ঈদের উপলক্ষে হয়তো ঈদের ইয়াতে সে কাজটা করেছে। এখন আমরা তো এলাকায় পরিবার নিরাপত্তা, আমরা এটা দ্রুত মানে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা করেন, কারণ আপনাদের কাছে অনেক টেকনিক আছে, এখন তো অনেক প্রযুক্তি আছে গ্রেফতার করার, মোবাইল ট্র্যাকিং করা বা অন্যান্য যে প্রযুক্তি আছে সবকিছু ব্যবহার করে অন্য কারো যদি সহযোগিতা নিতে হয় নিয়ে আমাদের অবস্থানে সবাই আসছে। এখানে এলাকার লোকজন আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের দলের নেতৃবৃন্দ আছেন, পৌর এলাকার নেতারা আছেন, আমাদের সবার মুরব্বী এগুলো প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি সরকার সমর্থন পরিচয় দিচ্ছে। দ্রুত ব্যবস্থা নেন এই জন্য সবাই রাত্রে অভিযোগ দেওয়ার পরে সাথে সাথে আমরা মামলা রুজু করার পরে আমি সহ ৩টা বাড়ি ড্রাইভ দিয়েছিল, প্রত্যেক বাড়ি সবাই প্রত্যেকটা বাড়ি তালা দেওয়া ছিল। এরপরে চেষ্টা করতেছে খুব দ্রুত দ্রুত, কারণ এটা তো আপনার এরকম ঘটনা তো আপনি মহিলাকে না দেখলে বুঝবেন না। আমি সাংবাদিক মহিলা আসছিল আমাদের দেখা করে কথা বলছি, মহিলা এটা তো এখন বাড়িতে হানা দিয়ে পাবে না, কিন্তু আপনাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে কাজ করতে বাড়িতে আর পাবেন না, বাড়িতে আর পাবেন না, কারণ আধুনিক টেকনোলজি দিয়ে কাজ করতে হবে। সম্পৃক্ত যারা শুধু হাবিবুল্লাহ না, সম্পৃক্ত ছেলে আরো যেগুলো আমি দিয়েছি এরা আসলে উত্তরায় থাকে আর কি, বেশিরভাগই উত্তরায় থাকে। এরা সবার এলাকায় আসছে ঝুঁকিপূর্ণ, আমরা এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এই ভিডিওটা যখন তারা দেখলো, এই ভিডিওটা যখন দেখলো অনেকেই কিন্তু আমাদের তিরস্কার করলো যে শ্রীপুরের আইন শৃঙ্খলা যেখানে মাদকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তার এগুলো হইব না, এটা আলাদা।